আজকের ছোট গল্প বাঁদুড়ের রং। গল্পটি লিখেছেন মৌসুমী মুখোপাধ্যায়। সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ। বোসপুকুরের পিছনে বাঁশঝাড়ের পাতার ফাঁক দিয়ে গোল থালার মতো চাঁদের খণ্ড খণ্ড অংশ দেখা যাচ্ছে। আজ দোল পূর্ণিমা। চাঁদের রং এখনও হলুদ হয়নি, কেমন ইট রঙা যেন, বিবর্ণ আর ম্যারমেরে। সারাদিন হুটোপুটির পর সারা পাড়া শান্ত এখন। একটু আগেই নগর কীর্তনের দল ফিরে গেছে খোল করতাল বাজিয়ে। পুকুর পাড়ে পা ঝুলিয়ে বসে আছে নিতাই। মনটা তার ভালো নেই একদম। সেই দুপুর থেকে এখানেই বসে আছে সে। কোনো কিছুই ভালো লাগছে না আজ। এদিকে খিদেটাও চাগার মারছে থেকে থেকে। বাড়ি ফিরলেই গরম গরম ভাত, ডাল, 2-3 রকমের তরকারি, মাছের ঝোল। অথচ বাড়ির লোকেদের আজ শত্রু বলে মনে হচ্ছে নিতাইয়ের। এত বড় একটা খবর, অথচ নিতাই কিছুই জানে না। কেউ তাকে একবার জানানোর প্রয়োজন বলে মনে করল না। নিতাইরা এই গ্রামের সম্ভ্রান্ত পরিবার। 100 বিঘার উপর ধানি জমি, পুকুর, ধানকল, আম বাগান কি নেই। ব্যবসাপত্র সব বড়দাই সামলায়। মেজদা পাশের গাঁয়ের স্কুলে মাস্টারি করে। মাইনের টাকায় হাত পড়ে না তার। চাকরির দরকারও কিছু ছিল না, কিন্তু ওই যে বাড়িতে একটা মাস্টার থাকলেই গ্রামের লোকের কাছে সম্মান বাড়ে। তাছাড়া পড়াশোনাও করেছে যথেষ্ট। তাহলে চাকরি করবে নাই বা কেন? স্কুলের ম্যানেজিং কমিটির সাথে কথাবার্তা বলে বাবাই সব ব্যবস্থা করে দিয়ে গেছে। সত্যি বলতে কি, নিতাই চাইল তার একটা গতি করে দিতে পারতো বাবা। পড়াশোনায় সেও তো খারাপ ছিল না। কিন্তু নিতাই সেই পথেই গেল না। আসলে কোনো কিছুই পুরোপুরি পেয়ে যেতে নিতাইয়ের ভালো লাগে না। না পাওয়াটুকুই তার বড্ড দামি বলে মনে হয়। পেয়ে গেলে আর তার দাম থাকে না। তখন সবই বড্ড খেলো, বড্ড ফক্কিকারি। এই যেমন নিতাই ছোটবেলায় একবার বর্ধমান গিয়েছিল, আর সেখানে সে প্রথম পাকা ছাদের বাড়ি দেখে। সেই থেকে অমন পাকা ছাদের একটা ঘরের শখ নিতাইয়ের। তাদের গাঁ ঘরে বেশিরভাগই তখন খড় কিংবা টিনের চাল। নিতাই আগে কখনো পাকা ছাদ দেওয়া বাড়ি দেখেনি। কেমন সুন্দর এক টুকরো চৌকো ছাদ, নিকোনো উঠোনের মতো পরিষ্কার। বাড়িটা, আচারটা রৌদ্রে দেওয়া যায়। গরমকালে একটা চাটাই বিছিয়ে শুয়ে পড়া যায় দিব্যি। নিতাই তো ভারী অবাক। তা হলো, বছর 5 বাদে ঝড়ে পশ্চিমের ঘরটা চাল উড়ে যাওয়ার পর বাবা ঠিক করলো ঘরটা একেবারে পাকা করে ফেলা হবে। সেই মতো কথাবার্তাও পাকা হলো বিশু মিস্ত্রির সঙ্গে। নিতাইয়ের আনন্দ তখন দেখে কে। সারাদিন নেচে নেচে বেড়াচ্ছে। কিন্তু যেই ঘর পাকা হলো, অমনি যেকে সেই। নিতাইয়ের মন হতে লাগলো, এ আর এমন কি ব্যাপার। বরং আগেকার সেই টিনের চালার ঘরটার কথাই বারবার মনে হতে লাগলো তার। বর্ষাকালে কেমন সুর তুলে বৃষ্টির ফোঁটা, চালের বাতায় তার ঘুড়িটা, ছিপটা, আরও কত কি লুকিয়ে রাখার সুযোগ ছিল। দূর, সেই ছিল ভালো। আসলে ছোট থেকেই নিতাই যা চেয়েছে তাই পেয়েছে। সবার ছোট ছিল বলে দাদারাও প্রশ্রয় দিয়েছে খুব। ভালো ঘুড়িটা, লাটাইটা, নাড়ুটা, মোয়াটা না চাইতেই জুটেছে সব। আর পাওয়ার পরেই দেখেছে যার জন্য এত আকুলি বিকুলি, সে আসলে তেমন কিছুই নয়। হাতে পাওয়ার পরেই উদাও হয়ে গেছে সমস্ত বিস্ময়। এখন তাই নিতাইয়ের কিছুই পেতে মন চায় না। সব কিছু দূর থেকে দেখেই তার শান্তি। প্রাপ্তিতে আকাঙ্ক্ষার নেশা আর উত্তেজনা সে আর হারাতে চায় না। যাই হোক, হঠাৎ এসব কথা বলছে কেন সেটাই বলি বরং। আজ দোলের দিনে রোদেলা দুপুরে নিতাইয়ের রঙিন মনে এক বালতি গোবর জল ঢেলে দিয়ে গেছে পুতুল রানী। পুতুলকে নিতাই চেনে সেই জন্মস্তক। কালো কুলো ছোট্ট মেয়ে, পাশের বাড়ি থাকে। সত্যিকারের পুতুল কোলে ফ্রক পরে ঘুরে বেড়াতো এই সেদিনও। ছোটবেলায় কম দিন রান্নাবাটি খেলেছে একসঙ্গে। বাড়ির লোকের মনে যে এই ছিল, নিতাই বুঝবে কি করে। একটু বড় হতেই বাড়িতে কানাঘুষো আলোচনা শুরু হলো। পুতুলের আচরণে কেমন একটা লজ্জা লজ্জা ভাব। নিতাইকে দেখলেই কেমন যেন এড়িয়ে চলে। সামনে আসে না, কথা বলতে চায় না। অনেক চেষ্টা চরিত্রের পর বড়দার মেয়ে মুচির পেট থেকে আসল কথা বের হলো। বাড়িতে সবাই নাকি নিতাইয়ের সাথে পুতুলের বিয়ে ঠিক করেছে। পুতুলের বাড়ির লোকেরাও নাকি আপত্তি নেই তাতে। মুচি নাকি ইতিমধ্যেই পুতুলকে নতুন কাকি বলে ডাকতেও শুরু করে দিয়েছে। ব্যাস, শুনেই তো নিতাইয়ের বুকের মধ্যে খুশির দানা ভুরভুরি কাটতে লাগলো। সাবান জলে ফুঁ দিলে যেমন ঠেলে ঠেলে ওঠে রঙিন বুদবুদ, তেমনই আর কি।
চোখের সামনে লক্ষ প্রজাপতির ওড়াউড়ি। নিতাই তো কলা বিনুনি বাঁধা, চোখে কাজল, নাকে নোলক, চেনা মেয়েটা হঠাৎই যেন অচেনা হয়ে উঠল তার চোখে। তারপর আর কি, লুকিয়ে চুরিয়ে দেখা করা শুরু হলো। কখনো আমবাগানের ধারে, কখনো খাল পাড়ে, কখনো বা মন্দিরে চাতালে। নিতাইয়ের তখন উড়ু উড়ু ভাব। বাড়ির লোক যখন বিয়ের তারিখ পাকা করার কথা ভাবছে, তখনই একদিন রাতে বিছানায় শুয়ে পুতুলের কথাই ভাবতে ভাবতে নিতাইয়ের দুম করে সেই সাংঘাতিক কথাটা মনে পড়ে গেল। এই যে পুতুল বউ হবে তার, এই যে পুতুলকে দেখলেই লক্ষ প্রজাপতির নাচানাচি বুকের ভিতরে, বিয়ে হয়ে গেলে হারিয়ে যাবে না তো সেই সব? আহা, তেমনটা হলে যে ভারী কষ্ট হবে নিতাইয়ের। হাবিজাবি ভেবে সারা রাত কাটালো। আর সকালে উঠে প্রথম যে কাজটা করলো নিতাই, মাকে গিয়ে বলে এলো এই বিয়েতে তার মত নেই। এরপর নিতাই পুতুলকে এড়িয়ে চলতে লাগলো প্রাণপণে। পুতুল বাড়ি এলেই এদিক ওদিক সটকে পড়ে নিতাই। পুতুলের মুখোমুখি হয় না কক্ষনো। পুতুল শুরুর দিকে মুচিকে পাঠিয়ে উত্তর খোঁজার চেষ্টা করেছে বেশ কয়েকবার। নিতাই পাত্তা দেয়নি। মোবাইলে সিম কার্ড বদলে ফেলেছে, নাম্বার দেয়নি বাড়ির কাউকে। থাক, পুতুল বরং দূরে দূরেই থাক। দূরে থাকলেই ভালো থাকবে। ওর উপর এই অজানা টানটুকু হারাতে দিতে চায় না নিতাই। কিন্তু আজ যা হলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। আজ দোল। দুপুরে খুব একচোট রং খেলে এক গলা ভাঙের শরবত গিলে বোসপুকুরের পাশে গামছা পেতে শুয়েছিল নিতাই। হঠাৎই পুতুল এসে হাজির। হাতে মুখে গলায় বাঁদুরের রং আর লাল আবিরে ভর্তি। গলার অনেকটা নিচে আর পিঠের পিছনে অনেকটা জুড়ে রঙে আবিরে মাখামাখি হয়ে আছে। দেখেই মাথায় আগুন ধরে গেল নিতাইয়ের। তোকে এমন অসভ্যর মতো কে রং মাখালো রে? কেন? তা দিয়ে তোমার কি কাজ? বাজে না বকে, যা জিজ্ঞেস করছে তার উত্তর দে। হিরুদা দিয়েছে। হিরু? কোন হিরু? তুমি চিনবে না, দিগড়েতে থাকে। কে সে? তুই চিনলি কি করে? আর দিগড়ের লোক এত দূরে এসে তোকে রং মাখাতেই বা গেল কেন? পুতুলে একটু লাল হলো কি লজ্জায়? রং মাখা মুখে ভালো করে ঠাউর হয় না। মাথা নিচু করে বলল, হিরুদার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আসছে শ্রাবণে বিয়ে। ঝট করে নেশা কেটে যায় নিতাইয়ের। একই কথা শুনল সে। পুতুলের বিয়ে? কোন গ্রামের কোন এক হিরু বউ বানিয়ে নিয়ে যাবে তার পুতুলকে? এও আবার হয় নাকি? এ কথা তো একবারও ভাবিনি নিতাই। সত্যি তো, সে বিয়েতে না করেছে বলে পুতুলকে আইবুড়ো হয়ে বসে থাকবে নাকি সারা জীবন? ইস, আগে কেন মনে হলো না নিতাইয়ের? নিতাইয়ের বাক্যস্ফূর্তি হয় না। ওদিকে পুতুল ততক্ষণে তাকে পাশ কাটিয়ে চলে গেছে মেয়েদের ঘাটের দিকে নাইতে। সেই থেকে নিতাই এখানেই বসা। সূর্য ডুবেছে অনেকক্ষণ। মশাই কামড়ে হাত পা ফুলিয়ে দিল। এবারে বাড়ি ফিরতেই হয়। নিতাই ধীর পায়ে বাড়ির পথ ধরল। উঠোনের আগল ঠেলতেই বড় বৌদির সাথে দেখা। গরুর জাবনা দিতে গিয়েছিল গোয়াল ঘরে, হাতে ফ্যানের খালি গামলা। ও মা, ছোট ঠাকুরপো কোথায় গিয়েছিল গো আজ সারাদিন? দুপুরে খেতে এলে না? আমরা তো সব চিন্তায় মরি। অভিমানে গলা বুঝে আসতে চাই নিতাইয়ের। ধানাই পানাই করা তার ধাতে সয় না। সরাসরি জিজ্ঞেস করে, বৌদি, পুতুলের নাকি বিয়ে? তুমি জানো কিছু? হ্যাঁ ভাই, শুনছিলুম তো। এই আসছে শ্রাবণেই নাকি। বৌদি, তুমি যেমন করেই হোক এই বিয়ে আটকাও। ও মা, খামোকা বিয়ে আটকাতে যাব কেন? তুমি তো ওকে বিয়ে করবে না বলেই দিয়েছ। ও কি তবে সারা জীবন আইবুড়ো হয়ে থাকবে নাকি? বৌদি, আমি ভুল বুঝতে পেরেছি। পুতুলকে না দেখে আমি থাকতেই পারবো না। আমি ওকে বিয়ে করব। তুমি বাড়িতে কথা বলো। আর তারপর নিজের করে পেয়ে যদি আর ভালো না বাসো? তেমনই কি একটা বলেছিলেন আমাকে? কখনো হবে না বৌদি, কথা দিচ্ছি তোমায়। মানুষ কি আর ঘুড়ি লাটাই নাকি রঙিন মার্বেল যে হাতে নিলেই ফুরিয়ে যাবে? বরং যতদিন যাবে ওকে আরও বেশি করে ভালোবাসবো, তুমি দেখো। আচ্ছা, হয়েছে হয়েছে, আর ব্যাখ্যায় কাজ নেই। যাও স্নান করে এসো। আমি এই সবে রাতে রান্না নামিয়েছি। গরম গরম দুটো ভাত খাও, তারপর মাথা ঠান্ডা করে ভেবে দেখি কিভাবে কি করা যায়। শ্রাবণ মাস, গুরু পূর্ণিমা। আজও আকাশে থালার মতো চাঁদ উঠেছে। নিতাই আর পুতুলের আজ বিয়ে। গোধূলি লগ্নে বিয়ে মিটে গেছে।
বাসর শুরু হবে আর একটু পরেই। পাশাপাশি বাড়ি, এ বাড়ি ও বাড়ি লোকজন সব মিলেমিশে এক পাশে পুরোহিতদের খাবারের জায়গা করেছে পুতুলের মা। লুচি দই মিষ্টি দিয়ে তারা আজ পাকা ফলার করবেন। পাত্রপক্ষের পুরোহিত অধীর চাটুর্যে বৃদ্ধ মানুষ, নিতাইদের গুরুবংশ। তাদের বাড়ির পালা পার্বণ শুভ অনুষ্ঠানে তারই ডাক পড়ে। কথা বলতে বড় ভালোবাসেন তিনি। বুঝলে বাবা নেতাই, মাঘ মাসে তোমার বড়দা যখন পঞ্জিকা দেখে বিয়ের তারিখ পাকা করতে গেল, তখনই কুষ্টি মিলিয়ে আমি বলেছিলাম, এ যে একেবারে রাজজটক মিল। নিতাইয়ের তখন একগাল মাছি। বুড়ো বলে কি, মাঘ মাসে এই বিয়ের তারিখ পাকা হয়েছিল? কিন্তু নিতাই যে অন্যরকম শুনেছিল। মাঘ মাসে তো এই বিয়েতে আমার মতই ছিল না বৌদি। তাহলে? পাশে বসা বড় বৌদিকে ফিসফিসে জিজ্ঞেস করে নিতাই। সে আর তোমার দাদারা কবেই বা তোমার মত নিয়ে কাজ করেছে। কিন্তু পুতুলও তো জানতো এই বিয়েতে আমার মত নেই। সে তো জানতোই, জানতো বলেই না তোমাকে রাজি করানোর দায়িত্বটা নিজেই নিয়েছিল। কেমন করেছিল বলো বুদ্ধিটা? মানে সবটাই ওর প্ল্যান করে করা। আর তুমিও তো জানতে সব। উত্তেজনায় তোতলাতে থাকে নিতাই। উত্তরে গরদের আঁচলে মুখ চেপে একচোট হেসে নেয় বড় বৌদি। হতভম্ব নিতাই জিজ্ঞেস করে, তাহলে দোলের দিন পুতুলকে অমন করে রং মাখালো কে? ও তো আমাদের বুঁচি, সাত সকালে গিয়ে এক গাদা বাদুড়ে রং আর আবিরে ভূত সাজিয়ে দিয়ে এসেছিল নতুন কাকিকে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।